এই এখন আমরা দুজন মিলে এসেছি প্রি ওয়েডিংয়ের কিছু স্পট দেখবার জন্য। নর্থ কলকাতার একটু অলিগলিতে, মানে কুমোরটুলি সাইডে তো প্রচুর লোক যায়, বাট এই হাতিবাগান আর আমাদের যে সারাউন্ডিং চত্বরটা রয়েছে, মানে হেদুয়া পার্কের আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলো একটুখানি ঘুরে দেখবার জন্য। তো আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। এটা হচ্ছে স্কটিশ চার্চ কলেজ, আর আপনারা যদি এখান থেকে সোজা যান রাইট সাইডে আপনার স্কটিশ চার্চ কলেজের গেটটাও পাবেন ওদিকের। একদম আমরা উল্টো দিকের গলিটাতে ঢুকছি। এটার নাম হচ্ছে ডাফ স্ট্রিট বা ডাফ লেন। আমরা এখন আপাতত এই গলিটাতে ঢুকছি। এখানে আপনারা টেক্সচারগুলো দেখতে পাবেন, অসাধারণ টেক্সচার রয়েছে। এই সমস্ত বাড়িগুলো দেখুন, ইয়েলো আর রেডের ওপরে কম্বিনেশন রয়েছে। একদম পুরো আমি যে ধরে আছি এটাই একটা ফ্রেম। এখানে আপনারা ছেলে মেয়েকে প্লেস করলে এখানে একটা ছবি হয়ে যাবে। এদিকে রয়েছে দেখুন আবার পাশে একটা সুন্দর বসবার জায়গা, সিঁড়ি রয়েছে, সামনে বেশ সুন্দর কালচে টেক্সচারওয়ালা একখানা গেট। এদিকে দেখুন, এদিকটাতেও সুন্দর একখানা ফ্রেম রয়েছে। পুরো এতটা পর্যন্ত গোটা ফ্রেম যাচ্ছে। ওয়াইডে ছবি নিলে এখানে খুবই ভালো ছবি আসবে। এখানে দেখুন একখানা পুরো কালোর ওপরে সুন্দর কাজ করা একটা গেট। গেটের পাশে পুরো মার্বেল ফিনিশ কাজ রয়েছে এখানে। এই ডাফ স্ট্রিটটাতে এর আগে আমরা অনেক শ্যুট করেছি। আজকে এদিকটাই একটুখানি ঘুরে আরেকবার দেখতে এসেছি, কারণ আমাদের এখানে কাজ চলছে আজকে হেদুয়াতে। এই একটা বাড়ি, এই বাড়িটার এই দরজাটা ইউজ করে এখানে ছবি তোলা যেতে পারে। আপনি যদি এখান থেকে এই বাড়িটার শেপটা দেখবেন, পুরো রাউন্ড শেপ। এ দেখুন, এই বাড়িটার শেপটা হচ্ছে এরকম রাউন্ড শেপ। তো এখানে একটা সাবজেক্ট বসানোর জায়গা রয়েছে। এখানটাতে দেখুন এই দিকটা পুরো লম্বা করে চলে গেছে রাস্তাটা, এখানটাতে একটা পাবেন। এই দিকের যে বাড়িটা রয়েছে, এখন তো গাড়ি দাঁড়িয়ে আছে, সব সময় থাকে না। এই জায়গাতে একটা ফ্রেম রয়েছে। এই দিকটা অতটা ভালো না, বাট এই সাইডটাতে আবার খুব সুন্দর ফ্রেম রয়েছে। এখানে দেখুন একটা গলি চলে গেছে, আমরা বাঁদিকে যাব। এদিকে একটা গলি চলে গেছে, এখানেও রয়েছে। আচ্ছা, ও যখন যাচ্ছে এদিকে সোজা, আপনাদের সোজাটাও দেখিয়ে দিই। ডাফ স্ট্রিটের ঠিক আগের গলিটাই এটা। এই গলিটাতেও ফ্রেম রয়েছে, একদম লম্বা গলি, সোজা চলে গেছে। দেখুন এই গলিটা আবার এদিকে গিয়ে হালকা করে বাঁদিক বেঁকে আবার সোজা চলে যাচ্ছে। এখানটাতে অনেকগুলো ফ্রেম রয়েছে। এখানে কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কালার কন্ট্রাস্টগুলো। ভিডিওতে আপনাদেরকে কালারগুলোও দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা এখানে আসেন, অ্যাকর্ডিং টু দ্য কালার আপনারা ড্রেস সিলেকশনও করতে পারবেন। এই দেখুন এখানে সুন্দর একখানা বাড়ি রয়েছে, একদম কালারফুল, তার সঙ্গে গাছপালাও রয়েছে। সুন্দর একটা ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন, একদম দাঁড়িয়ে রয়েছে এখানে। এদিকটা শেষ করার পরেও এদিকে দেখুন ফ্রেমটা, সুন্দর একটা ফ্রেম রয়েছে। এদিকগুলো কমপ্লিট করার পর আমরা এই রাস্তাতেই আরেকটু সোজা এগিয়ে যাব। এখানে আপনাদেরকে আরও কতগুলো ফ্রেম দেখাচ্ছি, এগুলো ছেড়ে দিলাম। এই যেখান থেকে স্টার্ট হয়ে গেল, যেটা গলি দিয়ে বেরোচ্ছিলাম, এখানে একখানা বাড়ি রয়েছে ব্লু কালারের, এখানে একখানা গ্রিন কালারের বাড়ি রয়েছে। এই দিকটাতেও সরু একটা গলি রয়েছে, এখানেও ছবি তোলবার জায়গা রয়েছে। এখান থেকে লম্বা গলিটা চলে গেছে, আর এটা আপনারা দেখতে পারবেন, অসাধারণ লাগছে। এই নিচটাতে দাঁড় করিয়ে এখানে অনেকগুলো ফ্রেম পেয়ে যাবেন আপনারা। এদিকে ফ্রেম রয়েছে। আরেকটা সুন্দর জায়গা আপনাদেরকে দেখাচ্ছি, এটার ভেতরটাই ঢোক, এখানে সিনেমা শুটিংও হয়। এই জায়গাটা দেখুন, এই বাড়িটাতে আমরা বেশিরভাগ টাইমে এই কর্নারটা ইউজ করি, জানলাগুলো ইউজ করে থাকি। তো এই ভেতরটাতে ঢুকলে আপনারা এখান থেকে গলিতেও অনেক টেক্সচার পাবেন। দেখুন এই গলিটা শ্যুট করে চলে যাবেন একদম সোজা যে বাড়িটায় ধাক্কা খাচ্ছি ওখানটাতে। চলুন দেখাচ্ছি। এই আমরা চলে এলাম গলিটার একদম শেষে। এই বাড়িটা ভালো করে দেখুন, এই বাড়িটা আপনারা অনেক ওয়েব সিরিজে দেখে থাকবেন। এই বাড়িটার এখানটা সুন্দর শ্যুট করবার জায়গা রয়েছে। ফ্রেমটা বুঝতেই পাচ্ছেন, এখান থেকে একদম লম্বা রাস্তার এদিকেও ফ্রেম রয়েছে, এদিকটাতে পুরো ফ্রেম, এদিকটাতে ফ্রেম। তো আমরা যত ভেতরে যাব এদিক থেকে
খুব ভালো ভালো জায়গা রয়েছে। আপনারা যদি টাইম নিয়ে আসেন প্রি ওয়েডিংয়ের জন্য, তাহলে একটা জায়গাতেই এসে আপনারা একসঙ্গে অনেক ছবি তুলে নিয়ে যেতে পারবেন। বিভিন্ন ধরনের কালার, বিভিন্ন টেক্সচার, একসঙ্গে অনেকগুলো। মানে কুমোরটুলি শ্যুট শেষ করে যদি এদিকটাতে চলে আসেন নর্থ কলকাতা ক্যাপচার করবার জন্য, তাহলে আপনারা এক জায়গাতেই অনেকগুলো ফ্রেম পেয়ে যাচ্ছেন। তো আমাদের যেহেতু এখন কাজ চলছে, জাস্ট একটু হালকা টাইম পেয়েছিলাম বলে আমরা বেরোলাম। বেরিয়ে আপনাদেরকে ঘুরে জায়গাটা দেখাচ্ছি, যতটা পারলাম আপনাদেরকে দেখাতে পারলাম। তো আপনারা যারা এখানে আসবেন তারা তো এমনিই বুঝতে পারবেন। এখান থেকে সোজা যদি আপনারা দূরে দেখেন, একদম স্ট্রেট দেখুন, এখানে অনেকগুলো কালার ফ্রেম রয়েছে, সঙ্গে টেক্সচার রয়েছে। আর এই বাড়িটা দেখুন, মানে এখানে যেন আমরা যারা প্রি ওয়েডিং শ্যুট করতে আসি তাদের জন্য যেন এই গলিটাতে পুরো ফ্রেম তৈরি করে রেখে দিয়েছে। আপনারা ওয়াইড লেন্স ইউজ করুন অথবা ক্রপ ইউজ করুন, প্রত্যেক কটাতেই আপনারা এখানে ভালো টেক্সচার পাবেন। এই বাড়িটা দেখুন, অসাধারণ লাগছে। এই জায়গাটার নাম হচ্ছে হরিপাল লেন। আমরা এদিকে সোজা যে রাস্তাটা যাচ্ছে, একদম যে বাইকটা বেরোচ্ছে ওদিক থেকে আমরা ডান দিকে গেছিলাম। তো আমরা ঢুকেছিলাম এই রাস্তাটা ধরে, এদিক থেকে আমরা ওই গলিতে ঢুকে গেছিলাম ডান দিকে। ওখানে না ঢুকে সোজা আপনারা যদি আসেন তাহলে এখান থেকেও অ্যাক্সেস করতে পারবেন। প্রচুর গলি আছে এখানে, দেখুন একটা গলি। তো বলার বিষয় এটাই কি, এখানে প্রচুর ফ্রেম আপনি এক জায়গাতে এসেই পেয়ে যাবেন। এমন নয় কি আপনাকে আর ভাবতে হবে এখানে যাব ওখানে যাব। আরেকটা ফ্রেম দেখাচ্ছি, একদম সামনেই রয়েছে, লোক দাঁড়িয়ে আছে। আমি ওখানে গিয়ে একবার ভিডিওটা স্টার্ট করছি। আরেকটা ভালো বাড়ি আছে, হরিপাল লেন, কলকাতায় 7,06,000। বাড়িটাও দেখতে সুন্দর, এখানেও কয়েকটা আপনি ভালো ছবি পাবেন। ফ্রেম দেখুন, খুবই ভালো, কালারগুলো অমায়িক লাগছে। এখানে আপনি বসিয়ে অনেক রকমের ছবি তুলতে পারবেন। আমি যেটা বলছিলাম ও সেম কথাই বললো। দেখুন, সত্যি যে আসবে সেই বুঝতে পারবে। এই বাড়িটা রিসেন্ট টাইমে কালার করা হয়েছে। এর আগে আমরা এখানে ছবি তুলে গেছি, তখন অন্যরকম টেক্সচার ছিল পুরো বাড়িটার, এখনও ভালো লাগছে। আর এই যে বাড়িটা রয়েছে বাঁ হাতে আমার, এই বাড়িটা এর আগে আপনারা নিশ্চয়ই প্রি ওয়েডিংয়ে প্রচুর জায়গাতে দেখেছেন, হয়তো জানেন না কোথায় রয়েছে বাড়িটা। দরজাটা, জানলাটা আপনারা দেখুন, এই ফ্রেমটা অসাধারণ কিন্তু এটা। তো এবার আমরা আমাদের ভেন্যুর দিকে মুভ করব। আপনারা একটা জিনিস তো বুঝতে পারলেন, যদি আপনারা ডাব স্ট্রিটে আসেন তাহলে অ্যাটলিস্ট আপনাদের একটা জায়গাতেই প্রচুর কালার টেক্সচার পেয়ে যাচ্ছেন। আমি ভিডিওটা এখনও অন রেখেছি, তার কারণ হচ্ছে সামনে এখনও পর্যন্ত অনেকগুলো জায়গা যেতে যেতে দেখানো যাচ্ছে, সেই জন্য। এই যে একটা গাছ দেখুন ওপর থেকে সুন্দরভাবে ঝুলে পড়েছে, এর তলাতেও দেখুন ছবি হতে পারে, কারণ এখানেও যে টেক্সচারটা আছে এই টেক্সচারটাও কিন্তু আপনারা কুমোরটুলিতে পান। তো আমার বলার কারণ হচ্ছে কুমোরটুলিতে পুজোর সময় গেলে একটা আলাদা ভাইবস থাকে, কিন্তু অন্য টাইমে আপনারা যদি এখানেও আসেন তাহলেও দেখুন কি অসাধারণ লাগছে। এখানে গাড়ির চাপ যে খুব আছে তা নয়, এই গলিগুলোতে খুব একটা বেশি গাড়ি চলে না, গাড়ির চাপও অল্পই থাকে। আর এই যে হচ্ছে স্কটিশ চার্চ স্কুল, একদম স্কুলের ঠিক উল্টো দিকের রাস্তাতেই আমরা এই যে সোজা রাস্তাটা এসছে, এই সোজা রাস্তা দিয়েই যাব। আবার আমাদের যেহেতু হেদুয়ার ওদিকে কাজ চলছে, আমরা তাই এই রাস্তাটা দিয়ে ঢুকেছিলাম। আপনারা হেদুয়ার পাশের রাস্তাটা দিয়ে এমনি নর্মাল চলে আসতে পারেন, বা এদিক ওদিকে প্রচুর রাস্তা রয়েছে। যে কোনো জায়গা দিয়ে কাউকে জিজ্ঞাসা করবেন ডাব লেন বা ডাব স্ট্রিটে যাবেন, যে কেউ দেখিয়ে দেবে এখানে। এখন এখানে কিছু হয়তো কাজ হচ্ছে, সামনে মেলা টাইপের কিছু একটা চলছে, যার জন্য ওই সাইডটাতে দূরে প্যান্ডেল হয়েছে। আর এখানে মনে হয় যারা কাজ করছে তাদের থাকবার জন্য ঘর টাইপের কিছু একটা তৈরি করে রেখেছে। এই যেখানটাতে কাজ হচ্ছে এই জায়গাটাতে, এই যে বাড়ি মতো যেটা বললাম তৈরি করেছে, এটা তৈরি করা আছে। ওয়ালটা দেখলে এখানে দেখতে পাবেন, ওয়ালের মধ্যেও মানে কিছু এমনি নর্মাল ডিজাইন কিছু করা রয়েছে, আপনারা চাইলে এখানে ইউজ করতে পারেন এগুলো। ওপরে গাছের শেডটা বুঝতে পারছেন অসাধারণ পড়েছে ওপর থেকে।
এখানেও দাঁড়ানোর জায়গা রয়েছে। বাস এখন পড়ে রয়েছে, এটা তো সবসময় থাকে না, জায়গাটা নর্মালি ক্লিয়ারই থাকে। তো এই যে সামনে দেখছেন বাঁশগুলো লাগানো রয়েছে, এই ডান দিকটাতে কিছু একটা চলছে, যার জন্য এই রাস্তাটা এখন এরকম বাঁশ পড়ে রয়েছে। তো দুদিন পর এটা উঠে যাবে, অথবা বাস থাকলেও আপনারা চারপাশে শ্যুট তো করতেই পারবেন, অসুবিধা নেই। তো আপাতত এই একটা ছোট আপডেট দেওয়ার ছিল। আপনারা যারা কলকাতাতে শ্যুট করতে চান, হয়তো প্রপার জানেন না কোথায় যাব না যাব, কুমোরটুলি ডেফিনেটলি গুড অপশান, বাট এটা একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো জায়গা। এই যে এই রাস্তাটা দিয়ে এখানে যে প্যান্ডেলটা হচ্ছিল ওটাই বলছিলাম। তো আমরা আপাতত এই বাঁদিক দিয়ে বেরিয়ে যাব স্কটিশ চার্চ কলেজের মেন গেটের দিকে। আমাদের ভেন্যু রয়েছে সোজা গিয়ে ডান দিকে। তো আমরা এখন আবার আমাদের ভেন্যুতে ব্যাক করে যাচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।